আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা দেখতে পাচ্ছেন বদরের প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, কাফেররা যুদ্ধ করেছিল মমিনদের বিরুদ্ধে, মমিনরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিল। হয় আজ থেকে ইসলাম পৃথিবীতে থাকবে, না হয় এই পৃথিবীতে ইসলাম থাকবে না। এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় উঁচু ভূমি। এই জায়গাটা কাফেরদের অবস্থান ছিল, এখানে কাফেররা অবস্থান করছিল এই পাহাড়ের উপরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের অবস্থান ছিল সেই সাদা পাহাড়টির উপরে, যেখানে এই পাহাড়টিকে মানুষ ফেরেশতা নাজিলের পাহাড় হিসাবে চিহ্নিত করেছে, বা এই পাহাড়ের উপরে কোরআনের আয়াতের এই পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। আপনারা জানেন যে 313 জন সাহাবীর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা রহমতের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যাটালিয়ান বাহিনী অর্থাৎ ফেরেশতারা মালাইকা নাজিল হয়েছিল এই পাহাড়ের উপরে। সাদা যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে লোকজন উঠছে, ভিড় করছে, ঠিক এই পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছিল। এখান থেকে ফেরেশতারা এসে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই যে কালো পাহাড়টি দেখছেন, এখানে কাফেররা অবস্থান করেছিল মুসলমানদের বিপক্ষে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে নির্বাপিত করাবার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, কোনো লাভ হয়নি। কাফেরদের আশা মাটির সাথে মিশিয়ে গেছে। এই কালো পাহাড়টির মধ্যে কাফেররা অবস্থান করার পরেও শত শত অর্থাৎ 1000-এরও বেশি কাফের এই পাহাড়ের ওপরে অবস্থান করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন 313 জন সাহাবীর পক্ষে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করেছিল সেই সাদা পাহাড়টির ওপরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়ে মুমিনদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আমি সেই পাহাড়ের ওপরে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার মনে হয় যে কয়েক কিলো হতে পারে এই পাহাড়টি। আমি এখন এই পাহাড়ের দিকে রওনা করলাম। একটু টাফ ব্যাপার, ওঠা খুবই দুষ্কর ব্যাপার, তারপরেও আমি যাচ্ছি। আপনারা দেখতে থাকুন ফেরেশতা নাজিল হয়ে যাওয়ার পাহাড়টি। আমি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টির মধ্যে আমি যাচ্ছি, ওঠার চেষ্টা করছি। আমি একবারে চূড়ার মধ্যে চলে যাব, যেখানে ফেরেশতা নাজিল হয়েছিল। আমি সেই পাহাড়ের একবারে চূড়ায় চলে যাব। আপনারা দেখতে থাকুন। ফেরেশতা নাজিল হয়ে যাওয়ার পাহাড় এটি, আর কাফেররা অবস্থান করেছিল এটিতে। আমি ফেরেশতা নাজিলের পাহাড়ে চলে গেলাম। ওঠা খুব কষ্টকর ব্যাপার, এই পাহাড়ে ওটা খুবই কষ্টকর ব্যাপার। আমি যাব ইনশাল্লাহ। পা পুড়ে যাচ্ছে, তারপর আমি যাচ্ছি, আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ফেরেশতা নাজিলের পাহাড়। আমি চলে আসছি। অনেক কষ্ট, পা পুড়ে যাচ্ছে, তারপর আমি যাওয়ার চেষ্টা চালাচ্ছি। আর ওঠা যাচ্ছে না। আমি এই পাহাড়ে অর্ধেক সুরের মধ্যে এসে আমি হাঁপিয়ে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কালো পাহাড়টি, যেখানে 1000-এরও বেশি কাফেররা অবস্থান নিয়েছিল মুসলমানদেরকে, ইসলামকে নির্বাপিত করার জন্য। আর আমার আল্লাহ কি করলেন? 313 জন সাহাবীর পক্ষে বিজয়টা আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা সেই পাহাড়ের ওপরে নাজিল করলেন। আমি অনেক চূড়োয় উঠছি, অর্ধেকটা উঠতে পেরেছি, পারছি না। এই অর্ধেকটা উঠবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করতে থাকুন। এখানে ফেরেশতা নাজিল হয়েছিল, বোঝা যায় না।
উফ। প্রচণ্ড গরম এ বালু। আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন ওই কাফেরেরা ওখানে অবস্থান করছিল, আর এখানে ফেরেশতা নাজিল হয়েছিল। আল্লাহু আকবার। যাচ্ছে না, আমি পারলাম না। পারা যায় না ভাই, অসম্ভব। এখানে তাহলে 313 জন সাহাবী কীভাবে অবস্থান করলেন আপনারা একটু চিন্তা করুন তো। হ্যাঁ, এখানে ফেরেশতা নাজিল করা হয়েছিল। আমি আপনাদেরকে ফেরেশতা নাজিল হয়ে যাওয়ার পাহাড়টির ওপর থেকে দেখাচ্ছিলাম, কিন্তু এত শক্তিশালী একজন যুবক হয়েও পুরো পাহাড়ের চূড়ায় উঠতে পারলাম না। তাহলে 313 জন সাহাবী এখানে কীভাবে উঠেছিল? আর আল্লাহ সাহায্য করার জন্য মুমিনদেরকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিলেন। আপনারা দেখতে থাকুন সেই জায়গাটি। অসম্ভব। আজকে 17 রমাদান আপনাদেরকে ফেরেশতা নাজিল হয়ে যাওয়ার পাহাড়টি আমি দেখালাম। ওকে, আপনারা আসবেন বদরের প্রান্তরে, আসলে এই ফেরেশতা নাজিলের পাহাড়টি আপনারা দেখতে পাবেন। ওকে ওকে, ইনশাল্লাহ। रेडी ना हो